একে একে আমরা 5টি পর্ব সম্পূর্ণ করে আজকে আমরা ষষ্ঠ পর্বতে এসেছি। সো আমরা ষষ্ঠ পর্বে আজকে শিখবো কিবোর্ডের ব্যবহার এবং সাথে শিখবো হচ্ছে টাচপ্যাডের ব্যবহার। যেহেতু দুইটা ভিডিও আমরা পূর্বে অল্প একটু ধারণা দিয়েছি, সো আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে কোন কোন কিয়ের কোন কোন কাজ। সো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে শুরু করি। সো আমরা প্রথমে যেটা শিখবো, এই পাশে যে আপনারা কিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফাংশন কি বলে, আর তারপর হচ্ছে যে এই পাশে যে কিগুলো দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কেপ কি বলে এটাকে, আর তারপর এখানে আপনারা ট্যাব দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আমরা যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করবো, এমএস ওয়ার্ডে টাইপিং করবো, সো আপনাদের কিন্তু ট্যাবের কাজটা আপনাকে জানতে হবে। ট্যাবের কিন্তু হিউজ পরিমাণে কাজ আছে। সো আমি আজকে আপনাকে বেশি একটা ধারণা দিয়ে দিব, যা হলে আপনারা কি চলতে পারেন, যেটুকু হলে আপনারা মোটামুটি চলতে পারেন, কারো কাছে জিজ্ঞেস করতে হয় না। সো আমরা এখান থেকে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ওপেন করলাম। সো এইটার মধ্যে থেকে আমরা দেখবো যে ট্যাবের কাজ কি। সো দেখতে পাচ্ছেন এখানে দীপ্ত আইটি একাডেমি। সো আমি এখান থেকে চাচ্ছি যে আমার যে আইটি শুরু লেখাটা আছে এটা কি, এই যে দীপ্তর যে পাশে স্পেস আছে এই স্পেসটা আমি বাড়াবো। সো স্পেস বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন লম্বা একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে স্পেস বাটন। আপনি যদি এখানে চাপ দেন, সো দেখতে পাচ্ছেন আমার যেখানে স্পেসটা আছে এটা কিন্তু বাড়তেছে। সো দেখেন আমি যতগুলো চাপ দিব সেটা কিন্তু এভাবে বাড়তেছে। সো সেম আমি যদি এখান থেকে যে আইটি একাডেমি যে লেখাটা আছে সেটাকে যে আমি চাচ্ছি যে নিচে নিয়ে আসবো, সো এই লেখাটাকে আপনি কীভাবে নিচে নিয়ে আসবেন। সো নিচে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে এন্টার দিতে হবে। সো এখানে একটা এন্টার দেখতে পাচ্ছেন। সো আপনি যখন এই এন্টারে ক্লিক করবেন সেটা দেখবেন নিচে চলে আসবে। সো আমি এখান থেকে এন্টারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার একাডেমিটা কিন্তু নিচে চলে আসছে। সো এখন আমি চাচ্ছি যে আইটি এবং একাডেমির যে এই দুইটা কি এক পাশাপাশি, মানে একই সিরিয়ালে হবে। সো সেজন্য যেটা করবেন যে স্পেস বাটনে এভাবে চাপ দিয়ে ধরে ধরে একটু একটু করে সরাবেন। সরানোর পরে কি দেখেন যে আমার এখন কি এরকম অ্যালাইনটা কিন্তু সেম হয়ে গেছে। সো এই কাজটা করতে কিন্তু আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। আমি এরকম একটা একটা করে স্পেস বাটনে চাপ দিয়ে ধরে ধরে কিন্তু এই অ্যালাইনটাকে সোজা করেছি। সো বন্ধুরা, আমি যে বলেছিলাম আপনাদেরকে যে ট্যাবের যে কাজটা কি, মোটামুটি এই কাজটা কিন্তু আমরা ট্যাব দিয়ে খুব সহজে অ্যালাইনটা সোজা করতে পারি। সো আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমি যখন এখান থেকে ব্যাক স্পেস দিব, তো আমার যে সামনের যে ফাঁকা জায়গাটুকু আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সো দেখেন আমি এখান থেকে যতগুলো ব্যাক স্পেস দিচ্ছি, আমি যেগুলো স্পেস দিয়ে নিয়েছিলাম সেই জায়গাটুকু তো এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি আপনাকে ট্যাবের কাজটা ফার্স্টে দেখাচ্ছি। সো দেখেন আমি এখান থেকে যখন আমি ট্যাবে ক্লিক করব, সো দেখতে পাচ্ছেন আমার যে একটা নির্দিষ্ট দূরত্বে গেছে। সো আমি আবার ট্যাবে ক্লিক করব, সো একটা নির্দিষ্ট দূরত্বে গেছে। সো এখন আমি কিবোর্ড থেকে যদি এন্টার দিই, সো এটা নিচে আসছে। সো আমি চাচ্ছি যে আইটিটা এরকম পাশাপাশি রাখবো। সো এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব দিব, দেখেন আমি যতগুলো ট্যাব দিচ্ছি তাহলে কিন্তু এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে চাচ্ছে। সেম আমি যদি আইটিটার এখানে মাউস পয়েন্টারটা রাখি, আমার মাউস পয়েন্টার কিন্তু এখন এর পাশে আছে। সো আমি এখান থেকে আমি আইটিটার সাথে কি আমার মাউস পয়েন্টার রাখলাম, রাখার পর একটা ট্যাব দিলাম। সো দেখেন একটা নির্দিষ্ট দূরত্বে গেছে। সেম আমি কি যে এর সামনে আবার মাউস পয়েন্টার রাখবো, রাখার পর যখন আমি ট্যাব দিব, তো তখন দেখতে পাচ্ছেন যে এটা কি একদম সমান একটা দূরত্বে পৌঁছে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্যাবের মূলত কাজ কি। সো ট্যাবের কিন্তু আরও অনেক কাজ আছে, তার মধ্যে আমরা আরেকটা কাজ শিখবো, সেটা হচ্ছে আমরা আবার নতুন একটা পেজ নিব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আমার একটা পেজ, আমরা নতুন আরেকটা পেজ নিব। সো নতুন একটা পেজ নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার একটা ব্ল্যাঙ্ক নিউ একটা পেজ চলে আসছে। সো দেখেন এবার ট্যাবের কাজটা কি। সো আমরা যখন কিবোর্ড থেকে অল্টার, এখানে একটা ALT দেখতে পাচ্ছেন অল্টার। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ALT অল্টার এবং ট্যাব। সো অল্টার আপনারা হোল্ড করে আপনার ট্যাব যখন ক্লিক করবেন, সো দেখতে পাচ্ছেন যে আমার যে আগের যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু চলে আসছে। সো আবার যদি আপনি কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেন, ট্যাবে ক্লিক করেন, সো দেখতে পাচ্ছেন যে আমার যে নতুন একটা পেজ নিয়েছিলাম সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। সো ট্যাবের সুবিধাটা কি, আপনি যখন অল্টার ট্যাব প্রেস করবেন, সো দুইটা উইন্ডো কিন্তু বারবার আপনাকে এরকম ক্রস করে যেতে হবে না। সো দেখেন আমার এখানে একটা নিউ পেজ আছে। সো আমি যখন আগের পেজটা যাই তখন আমি কী করি, মাউসের কার্সর এভাবে ধরে এভাবে ওপেন করে এখান থেকে কি আমার আগের পেজ যাই। সো আপনি যখন চাইলে কিন্তু কিবোর্ড থেকে অল্টা এবং ট্যাব দিয়ে কিন্তু আরেক পেজে মুভ করতে পারতেছেন। সো আশা করি আপনারা ট্যাবের কাজটা বুঝতে পেরেছেন। সো তারপর আমরা যেটা শিখবো, ঠিক ট্যাবের পাশে একটা দেখতে পাচ্ছি যে ক্যাপস লক দেখা আছে। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপস লক। সো আমি এখানে যদি ক্লিক করবো তখন এটার মধ্যে একটা ইন্ডিকেটর লাইট আছে, এই লাইটটা অন হয়ে যাবে। সো দেখেন আমি এখানে ক্লিক করলাম, সো দেখতে পাচ্ছেন যে এখানে লাইটটা কিন্তু অন হয়ে গেছে। আবার যখন আমি এখানে ক্লিক করবো তখন এই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। সো ক্যাপস লকটার কাজটা কি, সো আমি এখান থেকে ক্লিক করে ওপেন করলাম।
ওপেন করার পর এখন যদি আমি লিখি, আমি যেই কোনো ওয়ার্ড লিখবো, ওয়ার্ডটা কিন্তু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি যখন এ দিলাম, দেখতে পাচ্ছেন এ, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে ডি। সো আমি যতগুলো ওয়ার্ড লিখতেছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। সো আমি এখান থেকে আবার যে লাইটটাকে অফ করে দিই, এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। সো এখন যদি আমি লিখি, দেখেন এ এস ডি, মানে সবগুলো কি স্মল লেটার হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাপস লকের কাজটা কি। ওকে, অলরাইট। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাপস লকের পাশে শিফট, এই শিফটে আমরা কাজ শিখবো। সো শিফটে কিন্তু হাজার হাজার শত কাজ রয়েছে। সো আমরা আজকে মোটা দাগে কিছু কাজ শিখবো, যেগুলো না শিখলেই নয়, যেগুলো না শিখলে আমরা কি বেসিক কাজগুলো করতে পারবো না। সো শিফটের বেসিক যে কাজ সেটা কি। সো আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার দিলাম। সো আপনারা পাশাপাশি এটাও শিখে নেবেন। আমি যখন এন্টার দিচ্ছি তখন উপর থেকে কি আমার যে মাউস পয়েন্টার যেটা এভাবে এরকম নড়তেছে, সো এটা দেখতে পাচ্ছেন যে এটা কীরকম নিচে চলে আসছে। সো আপনার যখন এখানে কোনো লেখা থাকবে, সো এখানে লেখা শেষ, আপনি মনে করতেছেন যে নিচে থেকে আবার শুরু করবেন। সো কিবোর্ড থেকে এন্টার দেবেন, তখন দেখবেন যে আপনার যে মাউস পয়েন্টার আছে সেটা কিন্তু নিচে নেমে যাবে। ওকে, যেটা বলতেছিলাম আমরা শিফট শিখবো। সো শিফটের কাজটা কি দেখেন, আমি নর্মালি যখন এ লিখতেছি তখন কিন্তু ছোটো হাতের এ আসতেছে, আবার যখন ক্যাপস লক দিয়ে এ লিখতেছি তখন কিন্তু বড় হাতের এ লাগতেছে। সো আবার আমি ক্যাপস লকটাকে অফ করে দেবো। সো আমরা কিন্তু ক্যাপস লকটা সবসময় অন করে রাখবো না। সো এইটার কাজটা আমরা শিফট দিয়ে করবো। সো দেখেন আপনি যখন শিফটের চাপ দিয়ে ধরবেন, শিফটের চাপ দিয়ে এতে ক্লিক করবেন, সো দেখবেন এ কিন্তু বড় হাতে চলে আসছে। আবার যখন শিফটের চাপ দিয়ে এক্সে ক্লিক করবেন, দেখেন এক্স কিন্তু বড় হাতে চলে আসছে। এখানে কিন্তু আমার ক্যাপস লকটা কিন্তু অফ, তারপরে কিন্তু আমি শিফটে চাপ দিয়ে ধরে এই যে সিতে ক্লিক করতেছি, সিটা কিন্তু বড় হাতে চলে আসছে। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে শিফটের কাজটা কি। সো আমরা একটু বাংলা লিখে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন শিফটের কাজটা কি। এটা হচ্ছে আমার একটা ইংলিশ কিবোর্ড, এখানে কিন্তু বাংলা নাই, কিন্তু এখানে কিন্তু বাংলা অক্ষরগুলো আছে। আমার কিবোর্ডটা মুখস্থ, তাই আমি এখান থেকে লিখতে পারবো। সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা যারা এরকম এখানে বাংলা অক্ষরগুলো থাকবে না, আপনারা নেট থেকে একটা বাংলা কিবোর্ডে একটা পিকচার ডাউনলোড করে নেবেন। সো সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, সো আমরা শিফটের কাজ শিখতেছিলাম। শিফটে যদি আমি বাংলাতে যাই, ল্যাঙ্গুয়েজ বার, এটা হচ্ছে যে মাইক্রোসফট অফিসের একটা ল্যাঙ্গুয়েজ বার, মাইক্রোসফট অফিসের মেইন যে ইন্টারফেসটা সেটা। সো মাইক্রোসফট অফিস নিয়ে কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ সিরিজ ভিডিও বানাবো, একদম যাতে করে আপনারা নতুন যারা আছেন একদম শিখে এক্সপার্ট হতে পারেন এবং আপনাদের কোথাও ট্রেনিং করা লাগে না। সো জাস্ট আমি আপনাদেরকে শিফটের কাজটা দেখাবো আজকে। তো এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোলটার ভি দিয়ে এটাকে বাংলা করলাম। সো দেখেন আমি এখান থেকে যখন লিখি তো আমি কিবোর্ড থেকে যখন শিফট চাপ দিব, চাপের জন্য এফে দিব, সো দেখতে পাচ্ছেন চলে আসছে। নর্মালি যখন আমি এখান থেকে এফে ক্লিক করবো, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এ কার্ড চলে আসছে। যখন আমি আবার নর্মালি এখান থেকে ডিতে ক্লিক করবো, রশ্মি কার্ড চলে আসছে। সো আপনি যখন শিফটের চাপ দিয়ে ধরে ডিতে ক্লিক করবেন তখন দিরি কার্ড চলে আসবে। মূলত হচ্ছে যেটা যে আমার যে এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই সুইচের ভিতরে কিন্তু আরও দুইটা সুইচ আছে, যেটা হচ্ছে এরকম ছোট হাতের, বড় হাতের, এরকম রশ্মিকার দিরিকার। সো আমাদের ফার্স্ট যে এটাই আমরা যদি ইংলিশটা দেখি, এখানে ফার্স্ট যে নর্মালি আসে হচ্ছে বড় হাতের সবগুলা এ, বড় হাতের এস, বড় হাতের ডি, কিন্তু আপনারা যখন শিফট ধরে ধরে কাজ করবেন তখন এটা কি ছোটো হাতে হয়ে যাবে। সো আশা করি আপনারা শিফটের কাজটা বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল আছে। কন্ট্রোল দিয়ে আসলে কী হয়, সো আপনি যখন এই ফাইলটাকে সেভ করবেন, কোথাও সেভ করে যাচ্ছেন, তখন আপনার কী হবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এসে চাপ দেবেন। তখন আপনাকে এই যে এরকম আস্ক করতেছে যে আপনি এটাকে কোথাও সেভ করবেন বা কোথায় আপনি নেবেন। সো সেটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যখন আমরা কোর্স করব তখন আমরা জানতে পারবো যে কীভাবে ফাইল সেভ করতে হয়, নতুন ফাইল ক্রিয়েট করতে হয়। সো জাস্ট আপনাকে ধারণা দিয়ে রাখছি যে এখানে কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আপনি যখন এসে চাপ দেবেন তখন কি আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনাকে সেভ করতে পারেন। তাছাড়া কন্ট্রোলের বহুবিধ কাজ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তারপরে FN, আসলে এটা তেমন কোনো কাজে আসে না আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, এটা হচ্ছে আপনাদের ব্রাউজারের কাজে আছে। সো এটা আপাতত আপনাদের এখান থেকে না জানলে হবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ আইকন, উইন্ডোজ লোগো। সো এখানে ক্লিক করলে কী হয়, উইন্ডোজ লোগোটাই। সো উইন্ডোজ লোগোটা আমি যখন ক্লিক করবো, সো আমাদের যে স্টার্ট বারটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আবার যখন এখানে ক্লিক করবেন এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো আসলে এটার কাজটা কি দেখেন, আমি যখন এটা ওপেন করতেছি, সো এরকম উইন্ডো নিয়ে আসছে। সো এখানে কিন্তু বিভিন্ন অপশান দেখতে পাচ্ছেন, আপনাদের যে ইনস্টল যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। ধারাবাহিকভাবে যে অ্যাপসগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার পিসি যখন বন্ধ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এটাতে ক্লিক করতে হবে। সো দেখেন আমি এটাতে ক্লিক করার পর আবার এই উইন্ডোটা নিয়ে আসছি। আসার পর আমি যদি এখান থেকে সুইচ আইকনে যাই, সো সুইচ আইকনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাওয়ার। সো এই পাওয়ার যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন। সো এখান থেকে কিন্তু আপনার এটাকে বন্ধ করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি উইন্ডোজ আইকন, সেই আইকনের কাজটা কি।
ওকে অলরাইট, তারপর হচ্ছে এখানে অল্টা, এবং অল্টার কাজটা কি? সো দেখেন অল্টা মানে কি একটার বিপরীত আরেকটা। সো দেখেন আমি এখান থেকে যে অল্টাতে চাপ দিয়ে ধরে ট্যাবে চাপ দিই, সো দেখতে পাচ্ছেন যে আমার যে আটটা পেজ চলে আসছে। সো যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। সো দেখেন আবার অল্টাতে চাপ দিয়ে ধরে ট্যাবে এবার চাপ দিই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো যতগুলো উইন্ডো ওপেন করা আছে প্রত্যেকটা উইন্ডো কিন্তু শো করতেছে। এখন আপনি যদি ট্যাবে চাপ দেন, সো দেখেন যেটা মার্ক হচ্ছে সেটা কিন্তু ওপেন হবে। সো আমি এবার হাত ছেড়ে দিলাম, সো দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজার আছে, সেই ব্রাউজারটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সো আশা করি আপনারা এই অল্টার কাজটা বুঝতে পেরেছেন। সো তারপর আমরা যেটা শিখবো যে স্পেস বাটনের কাজটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে আমার 3টা ওয়ার্ড আছে। সো 3টা ওয়ার্ড আমি চাচ্ছি যে একটা ওয়ার্ডের পরপর গ্যাপ দিব। সো আমি যে ওয়ার্ডটা গ্যাপ দিব সেই ওয়ার্ডের সামনে আমি মাউস পয়েন্টটা রাখবো। সো দেখতে পাচ্ছেন এটা কীরকম মুভ করতেছে। সো এইটা আমার মাউস পয়েন্টারটা আমার ডি এর সামনে আছে। সো আমি এখান থেকে যতগুলো স্পেস দিব, মানে যতবার চাপ দিব ততবার কিন্তু একটা দূরত্বে যাবে। সো এটা হচ্ছে মূলত স্পেস বাটনের কাজ, মানে হচ্ছে দুইটা ওয়ার্ডকে আলাদা করার জন্য। সো আপনি চাইলে কিন্তু একটা ওয়ার্ডকে যদি আলাদা না করেন তাহলে একটা পুরো সেন্টেন্স হয়ে যাবে, যেটা কি বোঝা যাবে না, আপনি পড়তে পারবেন না। সো একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড আলাদা করার জন্য আমরা কি এই স্পেস বাটনটা ইউজ করে থাকি। সো এখানে যে অলটা দেখতে পাচ্ছেন, এখানে যে অলটা, দুইটা অলটাই কি সেম। তারপর এখানে এর আইকন দেখতে পাচ্ছেন। সো আমরা এর আইকনে কিছু কাজ জানবো। সো দেখেন আমি যদি এখানে রাখি যে একাডেমি আছে, একাডেমির সামনে আমি এখানে কি আমার মাউস পয়েন্টার রাখলাম। এখন আমি চাচ্ছি যে আমি এরপরে নেব, এরপরে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, মাউসও ধরতে হবে, ধরার পর আবার মাউস কার্সারটাকে এখানে ক্লিক করে এখানে আনতে হবে। সো এই কাজটা কিন্তু আমরা অ্যারো দিয়ে করতে পারি। দেখেন আমি যখন এই যে অ্যারো, যেটা হচ্ছে আমার রাইট অ্যারো, সো আমি রাইট অ্যারো যখন ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন যে আমার যে কার্সরটা সেটা কিন্তু আস্তে আস্তে এরকম সামনের দিকে যাচ্ছে। দেখেন আমি যখন ক্লিক করতেছি এটা কিন্তু হবে সামনের দিকে যাচ্ছে, যতবার আমি ক্লিক করবো ততবারে কিন্তু এটা আমার সামনের দিকে যাচ্ছে। আবার যখন আপনি লেফট অ্যারোতে ক্লিক করবেন, সো দেখেন এটা কিন্তু আমার যে বাম পাশে কিন্তু কি বাম পাশে যাচ্ছে। সো আপনি যদি আবার এখানে আপ যে অ্যারো আছে সেই আপ অ্যারোতে ক্লিক করবেন, সো দেখেন আমি আপ অ্যারোতে ক্লিক করছি, আমার মাউস পয়েন্টার কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমি এখানে কিছু লিখতেছি। সো আবার আপনি যখন ডাউন অ্যারোতে ক্লিক করবেন সেটা কিন্তু আমার আবার নিচে চলে আসবে। সো আশা করি আপনারা অ্যারোর যে কাজটা সেটা কিন্তু বুঝতে পেরেছেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন শিফট, যে শিফটটা আমরা এখানে আলোচনা করেছিলাম। সো এই শিফট এবং এই শিফট, এই দুইটা শিফটের কাজ কিন্তু সেম। সো তারপর এখানে এন্টার দেখতে পাচ্ছেন। সো এন্টারে আমরা একটু আলোচনা করি। সো আমাদের যে এই একাডেমি লেখাটা আছে, এই একাডেমি লেখাটাকে আমি কি আরও নিচে রাখবো। সো নিচে রাখার জন্য আমরা কী করবো, এন্টার চাপ দেবো। দেখেন আমি যতবার এন্টার চাপ দিচ্ছি ততবার কিন্তু নিচে নামতেছি। ঠিক তার উপর একটা ব্যাক স্পেস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ব্যাক স্পেস হচ্ছে কি আপনার যে পিছনে যে শব্দ আছে সেটা ডিলিট করবে, আর তার উপরে একটা ডিলেট। সো এই দুইটা নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ আমরা যারা নতুন আছি তারা একদম কীভাবে ডিলেট করতে হয়, পিছনের ওয়ার্ড সামনের ওয়ার্ড কীভাবে ডিলেট করতে হয় সেটা আমরা খুব কমই জানি থাকি। সো আমরা ব্যাক স্পেস এবং ডিলেট নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। ওকে, সো ব্যাক স্পেস দিয়ে আমরা যেটা বলেছিলাম যে আমাদের পিছনের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমরা ডিলেট করতে পারি, আর ডিলেট দিয়ে আমাদের সামনের ওয়ার্ডটা ডিলেট করব। ওকে অলরাইট, সো আমরা আজকে কিবোর্ড দিয়ে কথা বলতেছি, কিবোর্ড দিয়ে আমরা সবগুলো কাজ করব। সো দেখেন আমি যখন এখান থেকে রাইট অ্যারোতে দিচ্ছি, সো আমার মাউস পয়েন্টার যেটা এরকম মুভ করতেছে, নড়াচড়া করতেছে, সো এটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু আমার সি এর পরে এ এর সামনে চলে আসছে। সো আমি আপনাকে যেটা বলেছিলাম ব্যাক স্পেস দিয়ে কি আমরা পিছনের ওয়ার্ডটাকে ডিলিট করবো। সো আমি এখান থেকে যদি ব্যাক স্পেসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আমার সিটা কিন্তু রয়ে গেছে। সো আমরা যখন ডিলেটে ক্লিক করব তখন আমাদের যে সামনের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করলাম, দেখতে আমার যে সিটা চলে গেছে, আবার ডিলেটে ক্লিক করলাম, সো আমার এটা কিন্তু এটা চলে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিলেট এবং ব্যাক স্পেস দুইটা কাজটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।